শিব ভক্তদের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ উঠল বোলপুর থানার পুলিশের বিরুদ্ধে। উত্তপ্ত বোলপুরের স্রোতেশ্বর এলাকা। শ্রাবণ মাসের শেষ সোমবার আজ শিব ভক্তদের জন্য একটি বিশেষ দিন। প্রত্যেক বছরের মতো এবছরও তাই মহাদেবের মাথায় জল ঢালার জন্য স্রোতেশ্বর মন্দিরে হয়েছিল উপচে পড়ার মতো ভিড়। বেলা বাড়ার সাথে সাথে প্রচুর ভক্তের সমাগমে লম্বা লাইন দেখা যায়। এদিকে মন্দিরটি ন্যাশনাল হাইওয়ের উপরে হওয়ায় সেখানে অনেক ধরনের ভারী যানবাহন চলাচল করছিল। এরই মধ্যে এক শিব ভক্তের পিছনে এক লরি চালক বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে এসে ধাক্কা মারে বলে অভিযোগ। এই ঘটনায় বোলপুর থানায় এক পুলিশ আধিকারিককে অভিযোগ জানাতে গেলে তিনি ওই আক্রান্তকে কটু কথা শোনান বলে অভিযোগ। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন শিব ভক্তরা। তারা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন ঘটনাস্থলে। সেখানে ঘটনাস্থলে থাকা বোলপুর থানার এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আমির লায়েক কার্যত রণমূর্তি ধারণ করেন বলে অভিযোগ। তিনি বেশ কয়েকজন ভক্তের মোবাইল ফোন ভাঙচুর করেন এবং তাদের মারধর করেন। এরপরেই প্রতিবাদে শিব ভক্তরা বোলপুর কাশীপুর মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাওয়ায় পরবর্তীতে তারা সেখান থেকে এসে বোলপুর থানার সামনে বিক্ষোভ দেখান। আমরা জল ঢালতে এসেছি। আমরা উদ্যানপুর থেকে বোলপুর শনিবার থেকে হাঁটছি না খাওয়া দাওয়া করে, ঠিক আছে। আমরা খাবার কিনতে এলাম, পেয়ারা আমরা এখনো খেতে পাইনি। এই পারে এলাম রাস্তায়, পেয়ারাটা কিনলাম, নিয়ে আবার আমরা মন্দির ঢুকতে যাব। তখন একটা লরি আমার এই কোমরে মারে এখানে, ঠিক আছে। নিয়ে আমি লরিওয়ালাটাকে বললাম তুমি নেমে আসো, পুলিশের কাছে চলো। হইলো না, আমি গেলাম পুলিশের কাছে, ঠিক আছে। পুলিশটাকে আমি বললাম যে স্যার ওই লরিওয়ালাটা আমার পেছনে মারলো কোমরে, আমি শনিবার থেকে না খেয়ে দিয়ে হাঁটছি স্যার, কিছু বলুন। বলছে দেখে পার হতে পারি না, মরে যা, লরিতে চাপা দিয়ে মেরে দিবে। কে বলছে এই কথা? কে বলছে? বলছে লরি চাপা দিয়ে মেরে দিবে, মরে যা। বলছে মেরে দিবে, মরে যা। তারপর আমি ফোন বার করলাম পকেট থেকে, ফোনে ভিডিও করলাম যে স্যার আরেকবার বলুন যে মরে যাবি, মরে যা। আমি থানা যাব, বড় অফিসারকে যাবো, বড় অফিসারের কাছে, তখন আমরা অবজেকশন করব। নিয়ে তখন কি হলো, আমি যখন ভিডিও করতে শুরু করলাম তখন স্যারটা অন্য স্যারকে ডাকলো, আমাকে মারলো, মেরে আমার মোবাইল কেড়ে নিল, ঠিক আছে। তারপর আমি থানা গেলাম, তারপরে আমাকে মোবাইল দিয়েছে। আর আমাকে না ছাড়ার কারণে এরা রাস্তায় আন্দোলন করেছে। এই মোবাইলটা এরকম অবস্থা করেছে পুলিশে, এই দুটো মোবাইল, ঠিক আছে। তারপর এটাকে একে মেরেছে, এটা মেরেছে। এখন কি বলছেন আপনাদের দাবি কি? বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট, দ্য সহজ পাঠ। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।